আপনি জানেন যে এই ঢাকা সিলেট যে সড়কটি এটি কিন্তু আমাদের সিলেটের 18টি জেলার মানুষ এই রাস্তাটি ব্যবহার করে, কিন্তু এইখানে যারা ব্যবসায়ী ছিলেন তারা রাস্তার মধ্যে রাস্তাটাকে রোধ করে ব্যবসা পরিচালনা করছিলেন। অনেক মানুষ আমাদেরকে অভিযোগ দেন যে তারা সিলেট থেকে নির্বিঘ্নে এই পর্যন্ত আসার পরে আটকে থাকে ঘন্টার পর ঘন্টা। এই জন্যই মূলত আজকে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি, এখনও চলমান রয়েছে। এবং আমরা যেটি করেছি যে আজকে দিন পর্যন্ত আমরা কাউকে আর্থিক কিংবা আমরা কোনো জেল জরিমানা কোনোটাই করিনি, আমরা শুধুমাত্র উচ্ছেদ করেছি। কিন্তু আগামীকাল সকাল থেকে আমরা পাবলিক নুইসেন্সে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। যারা আমাদের নির্দেশ অমান্য করে আবার এখানে বসার চেষ্টা করবে তাদেরকে আমরা জেলে পাঠাবো এবং একই সাথে জরিমানা করব। এবং এটাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য আমরা 50 জন ভলেন্টিয়ার নিয়োগ করেছি। সাথে আমাদের রূপগঞ্জ থানা পুলিশ এখানে কাজ করছে, এখানে একটা সার্বক্ষণিক ফাঁড়ি রয়েছে এবং আপনি জানেন যে আমাদের এখানে আর্মিদের একটি ইউনিট রয়েছে 51 MLRS, তারাও আমাদেরকে সহযোগিতা করছে। আমার বিশ্বাস যে এবারের অভিযানটি আমাদের স্থায়ী রূপ নিবে। আপনারা জানেন যে আজকে উপজেলা রূপগঞ্জ উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আর্মির যৌথ উদ্যোগে, উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ উদ্যোগে আজকে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি এবং এটা এখনও চলমান আছে। যারা এইখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এই ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং যারা এখানে ফুটপাতে ব্যবসা করেন তাদেরকে আমরা অনুরোধ করব যে তারা যাতে ভবিষ্যতে আর এই ধরনের এই যে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করেন এবং ভবিষ্যতে যে যদি কেউ এই ধরনের দখল করে ফুটপাত দখল করে তারা যদি ব্যবসা পরিচালনা করে তাহলে যে আইনানুগ ব্যবস্থা, পাবলিক নুইসেন্সে যে জেল জরিমানা করার ব্যবস্থা, এটা আমরা অব্যাহত রাখবো, যাতে কোনো ধরনের এই অভিযানটা যাতে স্থায়ী রূপ নেয়, এটা আমাদের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ। আসলে আমাদের ইউনো মহোদয় সহ আমাদের উপজেলা প্রশাসনের সমস্ত কর্মকর্তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে ঢাকা সিলেট মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের এই গাউসিয়া মার্কেটের সামনে সবসময় একটা যানজটের একটা সৃষ্টি হয় এই অবৈধ ফুটপাতের জন্য। ওনারা যে সুন্দর পদক্ষেপ নিয়েছেন এবং এটা বাস্তবায়নের জন্য ওনারা যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আমি রূপগঞ্জ উপজেলা পরিষদের আমাদের সম্মানিত ইউনো মহোদয়, আমাদের এখানে উপস্থিত আছেন সম্মানিত ম্যাজিস্ট্রেট মহোদয়, আমাদের রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এই ধরনের জনগণের ভোগান্তি সৃষ্টি হয় এমন কাজ যেন আমাদের রূপগঞ্জে না হয়, এগুলো যে ওনারা সোচ্চার এবং এগুলো প্রতিহত করার জন্য প্রশাসন যে তৎপর, এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমি রূপগঞ্জ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাতে চাই যে এই ধরনের অবৈধ ফুটপাত যেন আমাদের এই রাস্তায় আর বসতে না পারে এবং জনগণের ভোগান্তির সৃষ্টি হতে না পারে, এই জন্য ওনারা সচেষ্ট থাকবেন। আমি ব্যক্তিগতভাবে ইউনো মহোদয়ের সাথে কথা বলেছি। আপনারা এখানে দেখেছেন যে আমার বুলতা জেনারেল হাসপাতালের একটা সাইনবোর্ড ছিল, এই সাইনবোর্ডটিও কিন্তু উনি ঘুরিয়ে দিয়েছেন। হ্যাঁ, তা আমি বলতে চাই যে উনি আসলে এখানে ব্যক্তি বিশেষের জন্য কোনো অভিযান এখানে পরিচালনা করছেন না, উনি জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে উনি এই অভিযান পরিচালনা করছেন। এই জন্য ওনাকে আমি আবারও ধন্যবাদ জানাই যে এই ধরনের
কর্মকাণ্ড যেন সবসময় উনি সচল রাখে এবং এই অবৈধ ফুটপাত যেন আর বসতে না পারে, এই জন্য ওনার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনাকে।